এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীকরণ, বিচার ব্যবস্থা দলীয়করণ এবং গুরুত্বপূর্ণ প্রতিটি প্রতিষ্ঠানের বেসরকারীকরণের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে এত বড় আকারে অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। বলেছেন, জড়িতদের বিচারের আওতায় আনতে না পারলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা থামানো যাবে না। রাজনীতিতে নৈতিকতা ফিরে আসলে লাগাম টেনে ধরা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী গত ১.৫ দশকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। মেগা প্রজেক্টের নামে পুকুর চুরি করেছে বিগত সরকারের রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ীরা। এরই প্রেক্ষাপটে রাজনীতিবিদদের জন্য আওয়ামী লীগ শাসনামলে ব্যাপক অর্থ পাচার সম্ভব হয়েছে শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সংগঠনটির চেয়ারম্যান বলেন, অর্থ পাচারের বসন্তকাল ছিল আওয়ামী লীগ আমল। এখন সবার ঐক্যের দরকার। নিজেদের মধ্যে যদি ফাটল তৈরি হয় তাহলে কিন্তু পাচারকারীরা উৎসাহিত হয়ে যাবে। নিজেদের মধ্যে ফাটল তৈরি হলে আবার ফ্যাসিস্ট সরকার এসে বাংলাদেশের ব্যাংকগুলো দখল করে ফেলতে পারে। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, শেখ হাসিনা বিরোধী মত দমনের পাশাপাশি উন্নয়নের নামে বিদেশি বিনিয়োগকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। এই নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে তার মধ্যে একটা প্রচন্ড অহমিকা বোধ সৃষ্টি হয়েছে। এই অহমিকা বোধটা দিয়েই কিন্তু তিনি অন্যদেরকে সম্পূর্ণভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। সবচেয়ে বড় যে কারণে এই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, তার মূলে রয়েছে রাষ্ট্রকে একটা ব্যক্তির তালুকে পরিণত করার মাধ্যমে। অর্থনৈতিক খাতের দুর্বৃত্তায়নের জন্য দায়ীদের বিচার করা না গেলে ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা থামানো যাবে না বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। যে দেশের বিচার ব্যবস্থা এভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, এভাবে বিকৃত হয়, এভাবে যেটাকে বলা যায় একেবারে নিম্ন স্তরে, সর্বনিম্ন স্তরের পর্যায়ে নেমে যায়, সেই দেশ থেকে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি না। পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ, অনেকটা নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর, মনে করেন ডক্টর মাহবুবুল্লাহ। বাড়তি দৃঢ়তা নিয়ে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।